আপনি কি এমন একটি লাভজনক ব্যবসা শুরু করার কথা ভাবছেন যেখানে ইনভেস্টমেন্ট কম কিন্তু রিটার্ন আসবে দুর্দান্ত? তাহলে আজকের এই ভিডিওটি শুধু আপনার জন্যই। আজকে আমরা নিয়ে এসেছি একটি অটোমেটিক মেশিন, যে মেশিনটার সাহায্যে আপনারা প্রায় 15 থেকে 20 রকমের প্রোডাক্টের ব্যবসা একসাথে চালিয়ে যাবেন এবং প্রোডাক্টগুলি স্থানীয় দোকানদার এবং স্থানীয় কাস্টমার আপনার কাছ থেকে কিনে নিয়ে যাবে। তো দারুণ একটি ব্যবসার আইডিয়া আজকের ভিডিওতে আপনাদের শেয়ার করব। তো আপনাদেরকে রিকোয়েস্ট করব শেষ অবধি ভিডিওটি দেখার চেষ্টা করবেন, কারণ এই ব্যবসাটি গ্রাম হোক বা শহর যে কোনো জায়গায় আপনি এই ব্যবসাটিকে চালিয়ে ভালো পরিমাণে আয় করতে পারবেন। তাহলে দর্শক বন্ধুরা আর দেরি কেন, চলুন আজকের ভিডিওটি দেখে নেওয়া যাক এবং আজকে ঠিক কিসের ব্যবসার আইডিয়া সম্পর্কে আপনারা জানতে পারবেন সেটা জানার জন্য আপনাকে ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে হবে। আর যারা বিজনেস কার্ড চ্যানেলের নতুন দর্শক আছেন অতি অবশ্যই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজ বিজনেস কার্ড টিভি পেজটিকে ফলো করে রাখবেন। চলুন দেখে নেওয়া যাক। ম্যাম, আমাদের দর্শকদের এমন কোনো প্রোডাক্টের ব্যবসার আইডিয়া শেয়ার করুন যে প্রোডাক্টের চাহিদা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে রয়েছে এবং সারা বছর কম বেশি এই প্রোডাক্টটা মার্কেটে বিক্রি হয়। আজকে আমি এমনই একটা বিজনেসের আইডিয়া দেব। আর এই মেশিনটাতে যেই জিনিসটা তৈরি হবে এটা কিন্তু গ্রাম শহর সমস্ত জায়গাতেই যেরকম সমান তালে চলে, ছোট থেকে বড় সবাই কিন্তু এই জিনিসটাকে খেতে ভীষণ পছন্দ করে। বেসিক্যালি এটা একটা ফুড আইটেমের উপরে হবে। আমরা সকাল সন্ধ্যের স্ন্যাক্স হিসাবেই কিন্তু এই জিনিসটাকে খেতে ভীষণ পছন্দ করি। আচ্ছা, তো আজকে যে মেশিন সম্পর্কে জানাবো এটা হচ্ছে রোস্টার মেশিন, ঠিক আছে, যেটাকে মুড়ি ভাজা মেশিনও বলা হয়। এবার রোস্টার মেশিনে শুধু তো মুড়ি বলে নয়, একটা মেশিনেই কিন্তু আপনি প্রায় 10-12 রকমের আইটেম বানাতে পারবেন। একটা মেশিন থেকে 10-12 রকমের আইটেম, একদম একদম, মানে যেহেতু রোস্টিং মেশিন। যেহেতু রোস্টিং মেশিন, তো এই মেশিনে যেমন মুড়ি ভাজাও হবে, সেরকম ছোলা ভাজা, বাদাম ভাজা, পাঁপড় ভাজা, তারপরে আপনার পপকর্ন, যেগুলো আমরা শুকনো খোলায় ভাজি, মানে তেল ছাড়া বালি দিয়ে এরকম 10-12 রকমের আইটেম কিন্তু আপনি একটা মেশিনেই তৈরি করতে পারবেন। মেশিনটাতে কি আপনার বালি দিয়ে ভাজতে হবে নাকি? একদম বালি দিয়ে ভাজতে হবে, কারণ এই মেশিনটা কিন্তু আপনার যেমন একদিকে জ্বালানিতেও চলবে, গ্যাসেও চলবে, ইলেকট্রিকেও চলবে, 3 রকম ভাবেই কিন্তু এটা চলতে পারে। তো জ্বালানির মাধ্যমে আপনাকে যেরকম ভেতরটা হিট করতে হচ্ছে, তো বালি দিলে বালিটা যেরকম হিট হবে সেই হিটেই কিন্তু আপনার প্রোডাক্টটা তৈরি হবে। আর ইলেকট্রিকের মাধ্যমে কিন্তু মেশিনটা আপনার ঘুরবে। আচ্ছা, পেছনে যে মেশিনটা দেখতে পাচ্ছি এটাই কি তাহলে সেই রোস্টার মেশিন? আমার পেছনে যে মেশিনটা আপনারা দেখতে পাচ্ছেন এই মেশিনটাই কিন্তু মুড়ি রোস্টার মেশিন। এখানে এর উপরে কিন্তু হপার থাকবে এবং আপনারা যে জালিটা দেখতে পাচ্ছেন এই জালিটা কিন্তু মেশিনের মুখে সেট করতে হয়। হপারে আপনাকে র মেটেরিয়ালটা দিতে হবে এবং ওটা কিন্তু তৈরি হয়ে হয়ে জালির মাধ্যমে আরেক সাইড থেকে বের হবে। আচ্ছা, তো এই মেশিনটা কি আপনার বিভিন্ন ক্যাপাসিটির হয় না একটাই ক্যাপাসিটি থাকে? না, বিভিন্ন ক্যাপাসিটির হয়। এটা কিন্তু 100 কেজি থেকে শুরু, 100 কেজি, 150 কেজি, 200 কেজি, 300 কেজি, যে যেরকম ক্যাপাসিটি পছন্দ সে সেরকম ক্যাপাসিটি নিতে পারে। আচ্ছা, তো এই মেশিনটার প্রোডাকশন ক্যাপাসিটি কত, মানে প্রতি ঘন্টায় আপনার কেমন প্রোডাকশন দিচ্ছে? যেটা হচ্ছে ক্যাপাসিটি ওটাই কিন্তু ঘন্টায় থাকে, ঠিক আছে। এবার জিনিসটা ভেতরে তৈরি হতে তো খুব বেশি সময় লাগে না। ধরুন 100 কেজির যে ক্যাপাসিটির মেশিন রয়েছে, হপারের ক্যাপাসিটি হচ্ছে 100 কেজি, আপনি দিয়ে দিলেন মেটেরিয়ালটা, ওটা কিন্তু ভেতরে গিয়ে একদিক থেকে যাচ্ছে, একদিক থেকে তৈরি হয়ে হয়ে মানে বেরিয়ে 1 ঘন্টার মধ্যে ওটা কমপ্লিট হয়ে যায়? একদম ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যায়। তো আপনাদের কোম্পানির নামটা একটু দর্শকদের শেয়ার করে দিন, আর কোথায় অবস্থান কোম্পানির সেটা একটু বলুন। আমাদের কোম্পানি হচ্ছে রয়্যাল মেশিনারি। আমাদের পুরো ঠিকানা কলকাতা সোদপুর রোড, মুড়াগাছা, লোকনাথ মন্দিরের একদম অপোজিটে। আচ্ছা আচ্ছা, কেউ যদি আসতে চায়, কোনো দর্শক যদি আসতে চায় আপনাদের কোম্পানিতে, তাহলে কিভাবে আসবে একটু বলুন। যদি কেউ শিয়ালদা থেকে আসতে চায়, শিয়ালদা থেকে কিন্তু 2টো স্টেশন পাবে, একটা হচ্ছে মধ্যমগ্রাম, একটা সোদপুর। যে কোনো স্টেশনে নেমে তাকে একটা অটো ধরতে হবে, বলতে হবে মুড়াগাছা লোকনাথ মন্দির যাব। লোকনাথ মন্দিরের অপোজিটেই আমাদের অফিস। আর হাওড়া থেকে আসতে হলে L238 বাস ধরে মধ্যমগ্রাম চৌমাথা আসতে হবে এবং মধ্যমগ্রাম চৌমাথা থেকে সেমভাবে একটা অটো ধরে কিন্তু মুড়াগাছা লোকনাথ মন্দির। এছাড়া আমাদের স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বার আছে, আমাদের সাথে নাম্বারে যোগাযোগ করুন, কোনো সমস্যা হলে আমরা গাইড করে দেবো। আচ্ছা ম্যাম, এই ব্যবসার মধ্যে প্রফিট পার্সেন্টেজ বা প্রত্যেক মাসে কেমন আনুমানিক ইনকাম হতে পারে তার একটা যদি ধারণা দিতেন। হ্যাঁ দেখুন, আমি আপনাকে যেহেতু প্রথমেই বললাম যে একটা মেশিনে 10 থেকে 12 রকমের আইটেম তৈরি করা যাচ্ছে, তো সেক্ষেত্রে এই মেশিনটা নিয়ে ব্যবসা শুরু করলে কিন্তু মাস গেলে মোটামুটি 22 থেকে 25 হাজার কিন্তু ইনকাম চলেই আসবে। যেহেতু এটা একটা মাল্টিপারপাস আইটেম এখানে তৈরি হচ্ছে, সমস্ত যে কটা আইটেম আমি আপনাকে বললাম প্রত্যেকটা আইটেমই কিন্তু মার্কেটের ভীষণ পরিমাণে
চাহিদা আছে। আর ফুড আইটেম মানেই কিন্তু এটা সবাই খেতে ভীষণই পছন্দ করে। তো এর তাছাড়া আমরা চাহিদা- দেখতে পাই যে এই মেশিনে যদি প্রোডাকশন করে ছোট ছোট প্যাকেটে করে যদি প্যাকেজিং করা যায়, রেলওয়ে যে সমস্ত হকার থাকে বা লোকাল হকার থাকে সেই সমস্ত হকারদেরও বিক্রি করা যায়। একদম একদম। কেউ চাইলে নিজেও কিন্তু মুড়ি ভেজে নিজের ব্র্যান্ড করে সেল করতে পারে, নিজে চাইলে নিজে লুজ বিক্রি করতে পারে, বা যদি অন্য কেউ চাল নিয়ে আসে যে চাল ভেজে মুড়ি করে দেওয়ার জন্য, তাহলে কিন্তু তাকেও কিন্তু করে দেওয়া যায়, সেখান থেকেও কিন্তু একটা পার্সেন্টেজ ইনকাম আসতে পারে। তো দর্শকদের বলবো আপনারা চাইলে এর মধ্যে আপনারা মাল্টিপারপাস কাজ করতে পারছেন। মাল্টিপারপাস স্ন্যাক্স আইটেম আপনারা রোস্টিং করে সেগুলো প্যাকেজিং করে, যেগুলো আপনার ক্লাসিক টাইপের ট্রান্সপারেন্ট প্যাকেট হয় তার মধ্যে প্যাকেজিং করে মার্কেটে সহজেই সেল করতে পারবেন। তো প্যাকেজিংয়ের জন্যও কিন্তু এই কোম্পানিতে প্যাকেজিং মেশিনও আছে, তাই তো একদম। ম্যাডাম? তো প্যাকেজিং মেশিন কি কি আছে একটু বলে দিন। আমাদের কাছে ম্যানুয়াল প্যাকিং মেশিন রয়েছে, যেটাকে ব্যান্ড সিলার বলা হয়, শুধু সিলিং মেশিন। এছাড়াও আমাদের কাছে অটোমেটিক পাউচ প্যাকেজিং মেশিনও কিন্তু রয়েছে, যেটা চেন ওয়াইজ আপনার প্যাকেট হবে, যেগুলো আমরা দোকানে দেখতে পারি চিপস কুরকুরে যেগুলো ঝোলে চেন আকারে, তো সেরকম মেশিনও কিন্তু আমাদের কাছে রয়েছে। আচ্ছা, যার যেরকম রিকোয়ারমেন্ট মেশিন আছে আপনাদের সে কাছে? সেইভাবেই নিতে পারবে। আচ্ছা, তো মেশিনটা বসিয়ে ব্যবসা করার জন্য কতটুকু জায়গার প্রয়োজন পড়তে পারে? আপনারা মেশিনটা দেখতে পাচ্ছেন, খুব যে বড় জায়গা প্রয়োজন তা কিন্তু নয়, মোটামুটি ঘরের একটা কোনায় বসিয়েই কিন্তু ব্যবসা করা যাবে, ঠিক আছে? তো এটার জন্য যদি মোটামুটি 12x12 রুমও হয় তাও কিন্তু ব্যবসা শুরু করা যায়, মানে একটা ছোট মিনি কারখানা ছোট, মানে সে একদম। খুলতে পারবে একদম একদম 12x12 একটা ঘর হলে, বা মোটামুটি 120 স্কোয়ার ফিটের ঘর হলেও চলে যাবে। একদম একদম। আচ্ছা, তো মেশিনটার উপরে আপনারা ওয়ারেন্টি গ্যারান্টি কি প্রোভাইড করছেন? প্রত্যেকটা মেশিনের সাথেই আমাদের 1 বছরের ওয়ারেন্টি থাকবে, 5 বছরের সার্ভিস থাকবে। আচ্ছা। আর যদি কোনো রকম সমস্যা হয় আমাদের কোম্পানি থেকেই কিন্তু টেকনিশিয়ান প্রোভাইড হবে, টেকনিশিয়ান গিয়ে কিন্তু সার্ভিস করে দিয়ে আসবে। আচ্ছা, মেশিনটা কি আপনার কিসে চলে অ্যাকচুয়ালি? মেশিনটা 3 রকম ভাবেই চালানো যাবে, আচ্ছা। জ্বালানিতেও চালানো যাবে, গ্যাসেও চালানো যাবে, ইলেকট্রিকেও চালানো যাবে। আচ্ছা, তো মেশিনগুলো দাম কত থেকে স্টার্টিং হচ্ছে? এই মেশিনগুলো 80,000 টাকা থেকে কিন্তু প্রাইস হচ্ছে স্টার্টিং। যেহেতু ক্যাপাসিটির ভাগ আমি আপনাদেরকে প্রথমেই বললাম যে 100 কেজি, 150 কেজি, 200 কেজি, 300 কেজি এরকম ক্যাটাগরি রয়েছে, তো সেই অনুযায়ী কিন্তু প্রাইস হয়। আমাদের স্টার্টিং প্রাইস হচ্ছে 80,000 টাকা থেকে। ও, 80,000 টাকা থেকে স্টার্টিং। তো একদম। এটাই 80,000 টাকা থেকে যে স্টার্টিং মেশিনটা আছে সেটা কত ক্যাপাসিটির মেশিন? 100 কেজি। 100 কেজি ক্যাপাসিটি পাওয়া যাবে। তো আপনাদের কি অল ওভার ইন্ডিয়াতে মেশিনটা ডেলিভারি পসিবল? আমাদের অল ওভার ইন্ডিয়াতেই কিন্তু ট্রান্সপোর্টের ব্যবস্থা রয়েছে। আচ্ছা, মানে মেশিনটা আপনার যদি কেউ অনলাইনে অর্ডার করতে চায় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে মেশিনটা অনলাইনেও পারচেজ করতে পারে। অনলাইনেও এখানে বুকিং করা যায়। আচ্ছা, তো আপনাদের কোম্পানিতে অ্যাকচুয়ালি কি কি মেশিন পাওয়া যায় সেটা যদি একটু আইডিয়া দিতেন আমাদের দর্শক। আমাদের তো মূলত 150 থেকে 200 রকম মেশিন নিয়ে কাজ হয়, মাল্টিপারপাস মেশিন আমরা রাখি, ঠিক আছে? তো ফুড আইটেমের ওপরেও যেরকম প্রচুর রকমের মেশিন রয়েছে, সেরকম ডিসপোজেবল আইটেমের ওপরেও প্রচুর রকম মেশিন রয়েছে। তো চলুন আমি আপনাদেরকে পুরো আমাদের গোডাউনটা একবার ঘুরে দেখাচ্ছি, আমাদের আরও কি কি মেশিনারি রয়েছে। তো আমার এই পাশে যেরকম আপনি দেখতে পাচ্ছেন অ্যাশ এবং ব্ল্যাকের উপরে যে মেশিনটা আছে, এটা কিন্তু পেরেক তৈরি করার মেশিন, যেটা কিন্তু কনস্ট্রাকশনের কাজের সঙ্গে ভীষণভাবে রিলেটেড, ঠিক আছে? ওয়্যার নেল মেশিন, এই পেরেক মেশিনেরই কিন্তু সেটআপ, মানে ফুল সেটআপই আমাদের কাছে রয়েছে। আচ্ছা, এছাড়াও পেছনে রেড কালার যেটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পেপার প্লেট বানানোর মেশিন। পেপার প্লেট? পেপার প্লেট, এটা হচ্ছে অটোমেটিক পেপার প্লেট বানানোর মেশিন। এদিকে সিঙ্গেল ডাই আছে, এদিকে ডাবল ডাই রয়েছে, ঠিক আছে? গ্রিন কালার, এটা হচ্ছে ডাবল ডাই পেপার প্লেট বানানোর মেশিন। তো এদিকে আপনাদেরকে দেখাই, আমাদের কিন্তু অয়েল মেশিন রয়েছে, যেটা হচ্ছে সর্ষের তেল ভাঙিয়ে যেই অয়েল মেশিন হয়, এগুলো কিন্তু হচ্ছে অয়েল মেশিন। আচ্ছা, সর্ষে ভাঙিয়ে তেল তৈরি করা হচ্ছে, মানে যে কোনো টাইপের তেল? যে কোনো রকমের, বাদামের থেকেও তেল হচ্ছে, সূর্যমুখী অয়েল, সর্ষের তেল, সবটাই। আর এই যে স্টিল আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অটোমেটিক চাউমিন মেশিন, নুডলস বানানোর মেশিন। আচ্ছা, ঠিক আছে? এদিকে অরেঞ্জ কালার যেটা রয়েছে, এটা হচ্ছে ডিটারজেন্ট সোপ মেকিং মেশিন, ডিটারজেন্ট সাবান আচ্ছা আচ্ছা তৈরি করার মেশিন এটা। এদিকে আমাদের এদিকে দেখতে পাচ্ছি নন ওভেন ব্যাগ মেকিং মেশিন আছে। হ্যাঁ, ওইদিকে নন ওভেন ব্যাগ মেকিং মেশিন। আচ্ছা, এটা কি আছে? এটা বায়োর সেটআপ। ও, বায়োডিগ্রেডেবল। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বায়োডিগ্রেডেবল ক্যারি ব্যাগ। এদিকে রাবার ব্যান্ড কাটিং মেশিন রয়েছে। আচ্ছা, এদিকে খোয়া মেশিন রয়েছে, যারা মূলত মিষ্টির ব্যবসা করে বা মিষ্টির দোকান টোকান রয়েছে, দুধ নিয়ে যে সমস্ত কাজবাজগুলো হয়, তারা কিন্তু তাদের এজন্য এই মেশিনটা কিন্তু ভীষণভাবে উপকার।
খোয়া মেশিন, পেপার প্লেট মেশিনের হাইড্রোলিক মডেল দেখতে পাচ্ছেন লাইন দিয়ে রাখা আছে, কারণ এটার চাহিদা এখন মার্কেটে প্রচুর। ডিসপোজেবল প্লেট, এছাড়াও অটোমেটিক মোমো মেশিন রয়েছে, আটা মাখার বিভিন্ন রকমের মেশিন রয়েছে। তো দর্শকদের বলবো আগে কোম্পানিতে ভিজিট করুন। একদম। তো এখান থেকে কিন্তু আপনারা আপনাদের পছন্দসই মেশিন কিনে ব্যবসা করতে পারবেন, তাই তো ম্যাডাম? একদম একদম। এগুলো হচ্ছে পাউচ প্যাকিং মেশিন, Automatic যেটার pouch কথা packing আপনাদেরকে বলছিলাম চেন আকারে প্যাকিং হয়। আচ্ছা। ঠিক আছে, এগুলো হচ্ছে পাউচ প্যাকিং মেশিন, আর এদিকে হচ্ছে ইট বানানোর মেশিন, মানে ব্রিক ফ্লাই অ্যাশ ব্রিক্স। ফ্লাই অ্যাশ ব্রিক্স। আচ্ছা, তো দর্শকরা যদি আপনারা কোম্পানিতে ভিজিট করেন, এখানে কিন্তু মাল্টিপারপাস মেশিন আছে। একদম। আপনারা এসে দেখে শুনে মেশিন পারচেস করতে পারবেন, কোম্পানির সাথে বসে ডিল করতে পারবেন, কোনো প্রবলেম নেই। তাছাড়া ম্যাডাম লোনেরও তো ব্যবস্থা রয়েছে মনে হয় আপনাদের? হ্যাঁ, যদি কেউ ব্যাংক লোন করে নিতে চায় তো সেক্ষেত্রে কিন্তু কোম্পানি থেকে লোনের জন্য ব্যাংক কোটেশন বানিয়ে দেয়। ঠিক আছে, আর এছাড়া আমাদের যেহেতু মাল্টিপারপাস মেশিন নিয়ে কাজ হয়, তো আমি দর্শক বন্ধুদেরকে এটাই বলবো যে আপনারা অফিস ভিজিট করুন। অফিসে এসে যখন প্রচুর রকমের মেশিন আপনারা দেখবেন, আপনারা কিন্তু আপনাদের নিজেদের বাজেট অনুযায়ী মেশিন এখান থেকে পারচেস করতে পারবেন। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ ম্যাডাম আপনাকে এত সুন্দরভাবে এই ব্যবসার আইডিয়াটি বোঝানোর জন্য। আমার পক্ষে যতটুকু সম্ভব হয়েছে একটা ভিডিওর মাধ্যমে বলা, আমি ততটুকু অবশ্যই আপনাদেরকে জানালাম। এছাড়া আমি বলবো যে আপনারা অফিসে এসে অন টেবিল বসে কথাবার্তা বলুন। ঠিক আছে, এর পরবর্তী সময়ে আমি আবারও অন্য কোনো ভিডিওর আইডিয়া আপনাদের সাথে শেয়ার করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।